1 থেকে 999 পর্যন্ত বানান লিখতে গিয়ে এ বর্ণটি কোথাও নেই। এ বর্ণটি প্রথম ব্যবহার হয় 1000 বানান লেখার সময়। ইংরেজি বর্ণমালায় প্রথম অক্ষর হওয়া সত্ত্বেও তাকে অপেক্ষা করতে হয়েছে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন। সময় আর সুযোগ সবার জীবনেই আসে, প্রয়োজন শুধু ধৈর্যের। এক মহিলা কিচেনে ভাত রান্না করার সময় ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রের জপ করতে লাগলো। আলাদা করে পুজো করার জন্য সময় পেত না বেচারি, শুধু কাজ করতে করতে ভগবানের নাম নিয়ে যেত। ঠিক এমন সময় হঠাৎ করে ধড়াম করে জোরে শব্দ এলো, আর সঙ্গে সঙ্গে এক দর্দনীয় চিৎকার সে শুনতে পেল। যখন সে দৌড়ে গিয়ে দেখল তার 8 বছরের ছেলে কিচেনে জ্ঞানহীনভাবে পড়ে আছে, আর রক্তে পুরো শরীর ভেসে যাচ্ছে। দুপুরের সময় ছিল, ঘরে সে ছাড়া আর কেউ ছিল না। সে দৌড়ে গিয়ে ছেলের কাছে পৌঁছালো। ছেলের এমন অবস্থা দেখে তার মাথায় কিছুই আসছিল না। সে ভাবলো সে এখন কি করবে। 25 দিন আগেই নিজের অ্যাপেন্ডিক্সের অপারেশনের পরেও না জানি তার মধ্যে এত শক্তি কোথা থেকে চলে এলো যে সে তার ছেলেকে কোলে উঠিয়ে নিল, আর মেন রাস্তা ধরে নার্সিংহোমের উদ্দেশ্যে ছুটতে লাগলো। রাস্তায় কোনো গাড়ি না পেয়ে সে ভগবানকে জোরে জোরে ডাকতে লাগলো, আর মনে মনে বলতে লাগলো, হে কৃষ্ণ, আমি তোমার কি এমন ক্ষতি করে দিয়েছি যে তুমি আমার ছেলের সাথে এমন করলে। নার্সিংহোম কাছাকাছি হওয়ায় সে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে গেল, আর ডাক্তার সাহেবের দেখাও পেয়ে গেল। তৎক্ষণাৎ ওই ডাক্তার তার ছেলের চিকিৎসা শুরু করে দিল। ছেলের চিকিৎসা খুব জলদি হয়ে গেল, কারণ তার মাথায় চোট লাগলেও তেমন কোনো গুরুতর ছিল না। ছেলে কিছুটা ঠিক হয়ে গেল, আর তার জ্ঞানও ফিরে এলো। কিছু সময় পরে ওই মহিলা তার ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে এলো। এরপর রাতে সবাই মিলে যখন টিভি দেখছিল, তখন তার মন হঠাৎ করেই অস্থির হয়ে গেল। সে তখনও ভগবানকে দোষ দিয়ে যাচ্ছিল। এমন সময় তার আত্মার শিহরণ লাগতে লাগলো। সে ভাবতে লাগলো, কালকেই তো কিচেনের পাইপের কাজ করিয়েছিলাম, আর পাইপও সেখানেই ছিল যেখানে ছেলে পড়ে যায়। যদি কাল ওই মিস্ত্রি না আসে তো। এবার তার হাত পেটের দিকে চলে যায়, যেখানে অপারেশনের পর সেলাই করা হয়েছিল। তার অপারেশনের স্টিচ এখনো সবুজ হয়েছিল। তার খুব আশ্চর্য মনে হতে লাগলো, সে কি করে 30-35 কেজি ওজনের ছেলেকে এমনভাবে কোলে উঠিয়ে নিল, আর নার্সিংহোমেও সে কি করে যেতে পারলো। যে মহিলা অপারেশনের পর কাপড়ের বালতি পর্যন্ত ছাদে নিয়ে যেতে পারতো না। এবার তার মনে হলো, ডাক্তার সাহেব তো প্রতিদিন ঠিক 1টার সময় চলে যায়, তবে আজ ডাক্তার দুপুর 2টো পর্যন্ত ওখানে কিভাবে ছিল। আর ওর যাওয়ার সঙ্গে সঙ্গেই তার ছেলের চিকিৎসাও হয়ে গেল। এমন মনে হচ্ছিল যেন কেউ তার ছেলের চিকিৎসার জন্যই অপেক্ষা করছিল। আর ওই মহিলা তাড়াহুড়োর জন্য ওই ডাক্তারের মুখটাও সঠিকভাবে দেখতে পায়নি। এখন সে সমস্ত খেলা মুহূর্তের মধ্যেই বুঝে গিয়েছিল। তার মাথা ভগবানের চরণে শ্রদ্ধার সঙ্গে ঝুঁকে গিয়েছিল। সে মনে মনে ভগবানকে রাগ দেখানোর জন্য ক্ষমা চাইতে লাগলো। এবার তার ধ্যান টিভির দিকে এলো। এক প্রবচন চলছিল, যেখানে ভগবান বলে, তোমার আসন্ন সংকটকে তো আমি রুখে দিতে পারি না, কিন্তু তোমাকে আমি এতটা শক্তি দিতে পারি যে তুমি খুব সহজেই ওই সংকটকে পার করে নিতে পারবে। তোমার আশাকে আমি অনেক সহজ করে দিতে পারি। শুধু একটা কথা মনে রেখো, সৎভাবে ধর্মের পথে চলতে থাকো। ওই মহিলার চোখ হঠাৎ করে তার ড্রয়িং রুমে রাখা কৃষ্ণের দিকে চলে যায়। তখন সে দেখতে পায় ওই কৃষ্ণ ভগবান যেন তার দিকে তাকিয়ে হেসে যাচ্ছে। এই দৃশ্য দেখে ওই মহিলা ভগবানের প্রতি শ্রদ্ধায় ঝুঁকে গেল। একেই বলে ভক্তের ভগবান। তাই সর্বদা বিশ্বাস রাখা খুব দরকার। শত ব্যস্ততার মাঝেও ভগবানের নাম নিতে ভুলবেন না। মহাভারত থেকে শিক্ষা, এই 14টি কাজ কখনোই করো না। 1. যুধিষ্ঠিরের মতো জুয়া কখনো খেলো না। 2. কর্ণের মতো কখনো কোনো দুষ্টু ব্যক্তির থেকে সাহায্য নিও না। 3. দ্রৌপদীর মতো কখনো কোনো অনুপযুক্ত জায়গায় গিয়ে হেসে ফেলো না। 4. ধৃতরাষ্ট্রের মতো পুত্রমোহে পড়ে যেও না। 5. দ্রোণাচার্যের মতো অর্ধ সত্যকে কখনো বিশ্বাস করো না। 6. পাণ্ডুর মতো কাজের কাছে কখনো নিজেকে বশীভূত করে ফেলো না। 7. গান্ধারীর মতো কখনো কোনো অন্ধ ব্যক্তিকে অনুসরণ করতে যেও না। 8. কুন্তির মতো নিজেকে কখনো অনুচিতভাবে প্রয়োগ করো না। 9. ভীষ্মের মতো
অনুপযুক্ত প্রতিজ্ঞাতে নিজেকে কখনো বেঁধে ফেলো না। 10. দুর্যোধনের মতো অনুচিতভাবে নিজেকে কখনো গরম করে ফেলো না। 11. দুঃশাসনের মতো নারীকে কখনো অপমান করো না। 12. অশ্বত্থামার মতো নিজেকে কখনো অনিয়ন্ত্রিত করে ফেলো না। 13. পরীক্ষিতের মতো ক্রোধে এসে অনুচিত কাজ করে ফেলো না। 14. শল্যের মতো কাজে নিরুৎসাহ করা বন্ধুর থেকে সঙ্গত ছেড়ে দেওয়াই ভালো। এই 5টি কাজ অবশ্যই করবেন। 1. শ্রীকৃষ্ণের মতো ধর্মের সাথে থাকুন আর ধর্মকে ভালোবাসুন। 2. বিদুরের মতো স্পষ্টবাদী আর শুভ চিন্তাবাদী ব্যক্তি হয়ে থাকুন। 3. অভিমন্যুর মতো বীর হন। 4. ঘটোৎকচের মতো ধর্মের কাজে বলিদান হন। 5. অর্জুনের মতো নিজের লাগামকে ভগবানের হাতে সঁপে দিন। অধর্ম আর অত্যাচার হতে থাকা দেখা সত্ত্বেও যারা নিজের মাথাকে নত করে দেয় তাদের মাথা তো একদিন কাটবেই। মহাভারত হলো তার সাক্ষী। তাই এই সংসারে মহাভারত এখনো বেঁচে আছে। আমাদের এই জীবনের সফলতার দিকগুলো এই কথার উপর নির্ভর করে থাকে কি আমাদের পরামর্শদাতা কি। দুর্যোধন শকুনির কাছ থেকে পরামর্শ নিত আর অর্জুন শ্রীকৃষ্ণের কাছ থেকে। মনে রাখবেন, ধূর্ত ব্যক্তিরা যদি বোঝানোতেই বুঝে যেত তবে বাঁশি বাজাতে থাকা শ্রীকৃষ্ণ কখনোই মহাভারত হতে দিত না। যুদ্ধের মাঠ ছেড়ে দিয়ে কেউ কোনোদিনও যুদ্ধ জিততে পারে না। যুদ্ধ করতে হয় মহাভারতের মতো, কখনো নিজেদের সঙ্গে, কখনো পরের সঙ্গে, কখনো নিজের সঙ্গে, তো কখনো স্বধর্মের জন্য। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে। অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছু নেই। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার। পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই, যদি দুজনের মাঝখানে তৃতীয় কেউ চলে আসে তখনই গ্রহণ লেগে যায়। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনে এমন কাউকে হারিও না যে তোমাকে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। কারোর পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? প্রত্যেকটা সম্পর্ক ইলেকট্রিক কারেন্টের মতো। কানেকশন যদি ভুল হয় তাহলে সেটা তোমাকে তোমার জীবনে অনেক শক দেবে, আর কানেকশন যদি ঠিক হয় তাহলে সেটা তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবে। কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে। ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে। 32 রকমের যন্ত্রণা লুকিয়ে 32টা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে মধ্যবিত্ত। জীবনটা এখন হেডফোনের মতো হয়ে গেছে, যতই গুছিয়ে রাখি না কেন ঠিকই এলোমেলো হয়ে যায়। জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না, কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন আমাদের। দুঃখ আছে বলেই তো সুখের এত দাম। একদিন সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু দুঃখ একটাই, তোমার জায়গাটা হয়তো অন্য কেউ দখল করবে। যদি ফোকাস দাও প্রবলেমের উপর তাহলে তোমার প্রবলেম আরো আসবে, কিন্তু যদি ফোকাস রাখো পসিবিলিটির উপর তবে তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা সেটাও দেখতে হয়। ভালোবাসি তো সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবের সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি তখন থেকেই অনেক ভালো থাকবেন। অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গিয়ে গর্তই পড়ে। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয়। সত্যিকারের ভালোবাসা খোঁজা বড়ই কঠিন। মিষ্টি কথা নয়,
লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। দোষটা আমারই। আমি 1 লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি, আর 5 লাইন কষ্ট পাই। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। কোনো কিছুতে খুব বেশি আনন্দিত বা দুঃখিত হওয়ার কিছু নেই। 1000 টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলোকে গুরুত্ব দিয়ে কেনেন, বছর শেষে সেই বইগুলোকেই কেজি মাপে বিক্রি করে দেন। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পরে সেই একই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছু। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। ব্যবহারই বংশের পরিচয়, কথাটা ভুল। ব্যবহারই ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুক, কেউ ভিক্ষা দেয় না। এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি, রাগটাকে কমাই। কেউ কারোর জীবনে অপরিহার্য নয়, এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়। শোনে কম, বোঝে বেশি। যা বোঝে তার থেকেও রটাই বেশি, তার নাম প্রতিবেশী। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু করার একটা সামর্থ্য আছে তার উপর। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না। সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয় হয়ে যাবে, বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরো শক্ত আর মজবুত হয়। পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদেরও যখন সংসার ভেঙে যায় তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে গেলে টাকা পয়সা বা সুন্দর চেহারার দরকার নেই। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদেরকে পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। দুঃখ কিসের? প্রাণ খুলে হাসো। সমস্যা সবার জীবনেই আছে। রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলে আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। কি অদ্ভুত, এত ভালোবেসেও আমি তোমাকে পাবো না, অথচ কেউ একজন ভালো না বেসেও তোমাকে তার জীবনে পেয়ে ভাববে এর সাথে আমার কেন বিয়ে হলো। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো তার জ্যোৎস্না হারায় না। তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ কখনো অন্ধকার হয় না। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে সেটা কেউ বুঝে উঠতে পারে না। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম। জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্যও লোক পাবে না। যার কথা ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে একটু একটু করে শেষ হতে থাকবে, সেই একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে? ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মানুষ হও, এতে অন্তত কেউ একজন ভালো মানুষ পেয়ে যাবে। এমন কথা কাউকে বলো না যে কথা বলার পর আবার তাকেই বলতে হয় কাউকে বলো না। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিতে হয়।
ভাগ্য যেমন না চাওয়াতেও অনেক কিছু দেয়, তেমনি না চাওয়াতেও অনেক কিছু কেড়ে নেয়। বদলে সবাই যায়, কেউ আগে কেউ পরে, কেউ সময়ে আর কেউ সুযোগে। কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে, সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। 1 বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। 1 মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিল। 1 দিনের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারোর জন্য অপেক্ষা করেছে। 1 মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেন পায়নি। 1 সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যে বলে, মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয়। সময় যখন তোমার হাতে, কাটাও ভালো মুহূর্ত। নিজের জন্য নিজে বাঁচো, নাইবা দিল কেউ গুরুত্ব। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। গরিব আর মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়, যা ঝরে শেষ হয়ে যায়। বরং সম্পর্ক হওয়া উচিত বাতাসের মতো, নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর। কখনো কখনো সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য। যতই উপকার করো, মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে একদিন ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। মিথ্যেবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি সে যখন সত্যি কথা বলেও। ভাগ্য বদলে যায় যদি লক্ষ্য স্থির থাকে আর সেটা পূরণ করার জেদ থাকে, নয়তো সারা জীবন কেটে যায় ভাগ্যকে দোষ দিতে দিতে। এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে করে, সত্যিই কান্না করছে নাকি লোক দেখানো। তুমি যদি কাউকে একবার মিথ্যে কথা বলো, তাহলে তার কাছে তোমার সব সত্য কথাতেও প্রশ্ন চিহ্ন থাকবে। যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে তোমার কাছেই একটা জিনিসই চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়া। তাতে কতটা কষ্ট হয় হোক। চোখ থেকে বের হওয়া জল হয়তো মোছা যায়, কিন্তু যার কারণে ঝরে তাকে সহজে মুছে ফেলা যায় না। জীবনে টাকা ইনকাম করো আর না করো, কিন্তু নিজের প্রতি সৎ থেকো। এতে তোমার কুঁড়ে ঘরেও শান্তির ঘুম আসবে। কিছু মানুষের খুব চুলকায় মানুষের ভালো দেখলে, এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না, আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য হবে না। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সেই সুযোগ সবাইকে দেয় না। যে তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য কখনো চোখের জল ফেলো না, শুধু তাকে হালকা একটু স্মাইল দিয়ে থ্যাংক ইউ জানিও, কারণ সে তোমাকে তার থেকেও বেটার কাউকে খোঁজার অপশন দিয়েছে। মনোবিজ্ঞানীরা বলেন, 1, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে, তবে সে ভেতর থেকে অনেক একা। 2, যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। 3, যদি কেউ কম কথা বলে এবং যেটুকুই বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। 4, যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। 5, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। 6, যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল প্রকৃতির। 7, যদি কেউ খুব ছোট ছোট বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। জীবনে কত মানুষই তো আসে, কত কথাই তো দেয়, কিন্তু আদৌ কি সবাই সব কথা রাখে? কেউ রাখে না, সবাই শুধু অভিনয় করে। সুখ নেই এই কথাটি বললে ভুল হবে। সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে নেই। সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও ঠিক ততটাই বেশি হবে। ভালোবাসাই একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে।
রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি? প্রথমটা সবকিছুকে পুড়িয়ে ফেলে, আর দ্বিতীয়টা শুধু নিজেকে পোড়ায়। যে মানুষ মিথ্যা বলে আজ কাউকে ঠকাচ্ছে, কাল সে চোখের জলের বন্যা বইয়ে সত্য কথা বললেও কোনো মানুষ তা বিশ্বাস করবে না। 3 ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনেও সংসারে শান্তি আসবে না। 1, যে মেয়ের অতীত ভালো না। 2, যে মেয়ে তার স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না। 3, যে মেয়ের রূপের অহংকার বেশি। প্রথমবার কাউকে ভালোবেসে যখন নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটাই উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ দুবার আসবে, কিন্তু কাউকেই আর ভালোবাসতে ইচ্ছে হবে না। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তোমার নিজেরই ঠকে যাওয়া। স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টে তারাই প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।